ভিউয়ার্স কেমন আছেন সবাই? আপনারা আশা করি অনেক ভালো আছেন। আমাদের FL স্টুডিও মাস্টার ক্লাস সিরিজের ৩টা ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে। আজকে চতুর্থ ভিডিও এবং চতুর্থ ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা FL স্টুডিওর মধ্যে যে বিল্ট ইন প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো রিভিউ করব এবং দেখব আসলে এই প্লাগইনগুলো দিয়ে মিউজিক করা যায় কিনা বা প্লাগইনগুলো কতটা পাওয়ারফুল এই জিনিসটা আমরা আজকে রিসার্চ করব। টিউটোরিয়ালটির শেষের দিকে আমি আপনাদেরকে একটি বোনাস প্রজেক্ট দেখাবো। এই প্রজেক্টে আপনারা যেটি দেখছেন এই প্রজেক্টে আমি একটা প্লাগইন দিয়ে পুরো গানটা ক্রিয়েট করেছি। ঠিক আছে, এটা আপনাদের আমি দেখাবো। একটা প্লাগইন দিয়ে আমি এই গানটা ক্রিয়েট করেছি। সেটিও আবার FL স্টুডিও নিজস্ব প্লাগইন। সো জিনিসটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আপনারা দেখছেন আমি আমার চ্যানেলের একটা ওপেন রেখেছি এবং এখানে আমি FL স্টুডিওতে বিল্ট ইন থাকা অলমোস্ট সবগুলো VST প্লাগইন আমি লোড করে নিয়েছি। তো প্রথম যে প্লাগইনটা আছে এটা হচ্ছে FL কি। FL কি হচ্ছে একটা পিয়ানো প্লাগইন, অনেক ছোট একটা প্লাগইন এবং অনেক কার্যকরী। এখানে যে পিয়ানোর লুপস আছে বা সাউন্ড আছে যেটাই বলেন, এগুলো আসলে অনেক ভালো কোয়ালিটির। হ্যাঁ, তো আমরা এখানে দেখুন, এখানে 3টা প্রিসেটস আছে মূলত। একটা গ্র্যান্ড পিয়ানো, একটা রোডস পিয়ানো, একটা আরেকটা অ্যাড হয়েছে রোটো অর্গান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা অর্গান টাইপ পিয়ানো। দেন আছে আমাদের রোডস পিয়ানো কি যারা জানেন না তাদের বলছি, এটা হচ্ছে অনেকটা ওই যে আপনার লোফাই টাইপের যে পিয়ানোগুলো ইউজ হয়। ঠিক আছে, ইলেকট্রিক পিয়ানো, রোডস পিয়ানো। তারপরে গ্র্যান্ড পিয়ানো যেটা আপনার নর্মালি FL স্টুডিওতে যেটা থাকে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের গ্র্যান্ড পিয়ানো। ওকে, তারপরে আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে পিয়ানো FL, এটা বিল্ট ইন ভাবে দেওয়া থাকে। তো FL কিজ আপনাদের বিগিনারদের জন্য FL স্টুডিওতে যারা FL মানে পিয়ানোর প্রয়োজন তারা FL কি তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে আপনাদের লার্নিং প্রসেস অনুযায়ী। এখানে কিছু জিনিস আপনারা যেমন রিভার্ব, এই পিয়ানোগুলো FL কিসে যেটা শুনলেন সবগুলোই একটু ড্রাই টাইপের। তো আপনারা এখানে যদি একটু রিভার্ব ইউজ করেন, ঠিক আছে, তাহলে এই জিনিসটা অনেকটা ভালো শোনাবে। তারপর একটু স্টেরিও ইউজ করলেন, ঠিক আছে, একটু ডিকে দিলেন, এই জিনিসগুলো মানে পিয়ানো সাউন্ডকে আরও অনেক শ্রুতিমধুর করবে। ঠিক আছে, তারপরে যেটা আছে আমাদের ডিরেক্ট ওয়েভ জিনিসটা হচ্ছে মূলত FL স্টুডিওর কন্ট্যাক্ট যেটাকে বলা যায়। ঠিক আছে, FL স্টুডিওর কন্ট্যাক্ট এটা এখানে এটা ইউজুয়ালি যখন আপনি ওপেন করবেন এটা ব্ল্যাঙ্ক থাকবে, কোনো ইনস্ট্রুমেন্ট এভাবে থাকে না। হ্যাঁ, আপনাদেরকে এখান থেকে ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে হয়, লাইব্রেরি আপনাকে অ্যাড করে নিতে হয়। তো এই লাইব্রেরি আপনি পাবেন কোথায়? পাবেন আপনি আপনার FL স্টুডিওর যে এইদিকে যে ব্রাউজার প্যানেলটা আছে, ব্রাউজার প্যানেলে যদি আপনি ফলো করেন যে ফোল্ডারগুলো আছে তার মধ্যে আপনি দেখবেন এখানে আমাদের নিচের দিকে যাই, আমরা যদি প্যাক্সে যাই, প্যাক্সে গেলে আমরা দেখতে পারবো ইনস্ট্রুমেন্টস নামে একটা ফোল্ডার আছে। ইনস্ট্রুমেন্টস ফোল্ডারের মধ্যে দেখবেন আপনি বেস, গিটার, কিবোর্ড, অর্কেস্ট্রা 4টা আছে। ঠিক আছে, এই 4টা অপশন আছে। তো এখান থেকে আমরা যদি ধরুন গিটার নিই, ক্লাসিক্যাল, অ্যাকুস্টিক, জাজ মানে ডিফারেন্ট টাইপের যে গিটারগুলো আছে, তো এখানে প্লাগইন যদি সিলেক্ট করি, আমি সিলেক্ট করে এই এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করে সেন্ড টু সিলেক্টেড চ্যানেল ফোকাস প্লাগইনে ক্লিক করি, তাহলে এটা এখানে প্রিসেটসটা চলে আসবে। তারপর আপনারা দেখছেন এটা প্লে করলেই আমরা এখানে এর সাউন্ডটা শুনতে পাচ্ছি। তো এখানে ডিফারেন্ট টাইপের ইনস্ট্রুমেন্ট আছে, বেস আছে, গিটার আছে, কিবোর্ডস আছে, পিয়ানো। অর্কেস্ট্রালের মধ্যে ধরেন এখানে কোয়ার আছে, স্ট্রিং স্লো আছে, স্ট্রিং, এবং সত্যি বলতে এখানকার যে আমাদের সাউন্ড কোয়ালিটিগুলো আছে এগুলো খুবই ভালো। তো আপনি চাইলে এই প্রিসেটসগুলোর মধ্য থেকে আপনার FL স্টুডিওতে বিল্ট ইন ভাবে যে দেয়া আছে, আপনার এই ধরনের কিছু যদি কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় আপনি চাইলেই আমাদের যে ডিরেক্ট ওয়েভটা আছে এটা ইউজ করতে পারেন। তো ডিরেক্ট ওয়েভের মধ্যে এই প্লাগইনগুলো আপনি বা এই সাউন্ড স্যাম্পলগুলো আপনি পেয়ে যাবেন।
ঠিক আছে, তারপরের প্লাগইনটা আসি, এটার নাম হচ্ছে স্যাম্পলার। স্যাম্পলার জাস্ট একটা আপনি দেখছেন এটা একটা জাস্ট ব্ল্যাঙ্ক উইন্ডো আসছে। এর কারণ হচ্ছে যে স্যাম্পলার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্টস, এটা এখানে কোনো বাদ্যযন্ত্র নেই, আপনি চাইলে আপনার ইউনিক সাউন্ড এটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। ইউনিক সাউন্ড কীভাবে বলছি সেটা হচ্ছে যে ধরুন আপনি এখানে এটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, আপনার কাছে একটা লুপস আছে, ঠিক আছে, আমি আমার স্যাম্পল প্যাক্সে যাচ্ছি, যে আমি এখান থেকে একটা এরকম একটা লুপস নিলাম, নিয়ে লুপসটাকে আমি যদি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, দেওয়ার পরে আমি যদি এখানে যাই যে আমি এনভেলপ মোডটাকে অন করে দিই, তারপরে যেটা করবো সেটা হচ্ছে আমি আমার এটাকে এভাবে করে একটু সরিয়ে দেব, তারপরে এটাকে একটু শর্ট করে দিব, আর এটাকে এইভাবে একটু স্মুথ করে দিব। এটা করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমার এই লুপসটা এই প্রত্যেকটা কির মানে অনুযায়ী, মানে সারে গামা যে স্বর আছে এই সাউন্ডটা যে স্কেলে যে সাউন্ডেই থাকুক, এর যে ফার্স্ট অংশটা আছে মানে ওই প্রত্যেকটা কি অনুযায়ী, প্রত্যেকটা নোটস অনুযায়ী সেটা সাউন্ড করবে। আপনি চাইলে আপনার লুপসের একটা নির্দিষ্ট একটা সেকশন আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে, আপনার নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে কিছু অপশন দেখছেন, এলএফও আছে এখানে, তারপরে এখানে যে ওয়েবগুলো দেখাচ্ছে, তো আমাদের এখানে সাইন ওয়েবটাই বেটার। তো এগুলো আপনার হচ্ছে বিভিন্ন ড্রোনস বা আপনার ডিফারেন্ট টাইপের হিপহপ মেলোডি বা এই ধরনের কিছু ক্রিয়েট করতে আপনার এই স্যাম্পলগুলো কাজে লাগবে। স্যাম্পলার যে প্লাগইনটা আছে এটা কাজে লাগবে। তারপরে যে প্লাগইনটা আছে আমাদের 3S ওয়েক্স OSC যে প্লাগইনটা আছে, এটা দেখুন সিন্স 2000, এটা FL স্টুডিও শুরুর দিকের প্লাগইন, এবং এটা দেখুন 2000 সাল থেকে এই প্লাগইনটা এখনো আছে এখানে। তো এই প্লাগইনটা মূলত হচ্ছে একটা আপনার সিনথেসাইজার। এখানে বুঝতে হবে এটা ক্রিয়েট করার জন্য আসলে এটা কেমনে কাজ করে। সো এখানে দেখুন 1 2 3 তিনটা জিনিস আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে অক্সিলেটর আছে। তো এখানে যে দেখুন ডিফারেন্ট টাইপের সাউন্ড ওয়েভ আছে, এই যে এটা একটা, এটা, হ্যাঁ, এখান থেকে স্যাম্পল সিলেক্ট করে দিতে পারবেন এটা। তো এগুলা, তো দেখুন তিনটাই যখন সেম সাউন্ড ওয়েভে আছে তখন এটা বেজের মতো সাউন্ড করছে। তারপর আমি একটা যদি চেঞ্জ করি, এরকম করে দিই, এটা ডিফারেন্ট টাইপের সাউন্ড করছে। আবার আমি যদি আরেকটা একটু ডিফারেন্ট করে দিই, এটা আরেক ডিফারেন্ট টাইপের সাউন্ড করছে। তো সিনথেসাইজিং সাউন্ড যেটা আছে এটা শেখার জন্য বা এটা প্র্যাকটিস করার জন্য এটা বেস্ট অপশন। আর এমনি নর্মালি বেস বানানোর জন্য এটা বেটার। আপনি চাইলে এটাকে এই এনভেলপটাকে এদিকে ঘুরিয়ে আপনি খুব সাব বেস টাইপের কিছু বানাতে পারবেন বা 808 টাইপের কিছু বানাতে পারবেন, ঠিক আছে। তারপর যে প্লাগইনটা এটা হচ্ছে ফ্লেক্স। এটা FL স্টুডিওর নতুন মানে 20 পরে যে ভার্সনগুলো আছে মূলত সেগুলোতে অ্যাড হয়েছে। এটা FL স্টুডিওর শুরু থেকে ছিল না FL স্টুডিওতে। সো এই প্লাগইনটাকেই বলে ফ্লেক্স, এবং এটা আই থিঙ্ক এখন পর্যন্ত FL স্টুডিওর সবচেয়ে বেস্ট প্লাগইন। FL স্টুডিওর মধ্যে যে প্লাগইনগুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে বেস্ট যদি নাম্বার 1 সিরিয়ালে কোনো প্লাগইন থাকে সেটা হচ্ছে ফ্লেক্স। এটা আসার আগে সাইট্রাস ধরা যেত ওটা সবচেয়ে বেস্ট সাউন্ড স্যাম্পল দেয়, বাট ফ্লেক্স ইজ নাও দ্য বেস্ট। তো এখন ফ্লেক্সের মধ্যে এখানে সব ধরনের সাউন্ড আছে। দেখুন আমার এখানে ফ্লেক্সের অনেকগুলো লাইব্রেরি শো করছে, কারণ আমি ফ্লেক্সের একটা এই ফ্লেক্সের মোটামুটি একটা বড় ভার্সন বা প্রো ভার্সন চালাই। আপনারা যারা নর্মালি FL স্টুডিও ইউজ করেন তাদের কাছে এত কিছু থাকবে না ফ্লেক্সের, তাদের কাছে হয়তো একটা বা দুইটা থাকতে পারে, তার মধ্যে কিছু সাউন্ড থাকবে। কিন্তু আমার এখানে পুরো যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোই আছে ফ্লেক্সের। সো আমরা যদি অলে যাই, অলে গেলে আমার সবগুলো প্রিসেটস এখানে শো করবে বাই নেম। তো এখানে দেখুন স্ট্রিং গিটার, এখন আমি সার্চ করি, ধরুন গিটার লিখে সার্চ করলাম, এখন আমি প্যাড লিখে যদি সার্চ দেই, ওকে আমার বাংলা করা ছিল, প্যাড লিখে যদি সার্চ দেই তাহলে দেখুন এখানে যত প্যাড আছে সেগুলো চলে আসবে। তারপরে AMB, মূলত যে নামে আছে প্রিসেসগুলো সেই নামে আসবে। আমি যদি গিটার লিখে সার্চ দিই, এখানে অনেক ধরনের গিটার আছে।
ঠিক আছে? তো সব ধরনের ইনস্ট্রুমেন্ট, হারমোনিকা, হেলিকপ্টারের সাউন্ড স্যাম্পলসও আছে। হ্যাঁ, আপনি চাইলে হেলিকপ্টার সাউন্ড নিতে পারবেন। তারপরে বেল, হাই বেল, হেভি ব্রিথিং, ঠিক আছে, হরর, বিভিন্ন হরর সাউন্ড, হর্ন মেশিন। তো আমাদের যে ফ্লেক্স আছে এটাতে হিউজ সাউন্ড স্যাম্পল আছে। এখানে নিচে আপনি যদি মনে করেন যে কোনো প্রিসেট বা প্লাগইনে আপনার এক্সট্রা বিভিন্ন ধরনের মানে দিতে হবে, কি বলে, প্লাগইন দিয়ে আপনাকে সাউন্ড স্যাম্পলকে সুন্দর করতে হবে। যেমন আপনি যদি মনে করেন যে আমি রিভার্ব দিব, ডিলে দিব, এখানে অলরেডি রিভার্ব ডিলের অপশন দেওয়াই আছে, আপনি এখান থেকেই রিভার্ব ডিলে দিতে পারবেন। আপনি চাইলে এখানে ভাইব্রেটও অ্যাড করতে পারবেন। ভাইব্রেটও কি আশা করি আপনাদের জানা আছে। তো গেটস আছে, লো পাস, হাই পাস, মানে একটা সাউন্ডকে বা একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে যে এফেক্টগুলো, যে প্লাগইনগুলো দেওয়া প্রয়োজন সবগুলো এর বিল্ট ইন যে ইন্টারফেসটা আছে এর মধ্যেই দেওয়া আছে। আপনাকে মিক্সারে কোনো আপনাকে অ্যাড করতে হবে না, এখান থেকে আপনি চাইলে সবগুলো ক্রিয়েট করতে পারেন। তো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, এখান থেকে এগুলোর অটোমেশনও ক্রিয়েট করা যাবে প্রত্যেকটা নবের। সো ফ্লেক্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমি মনে করি যে যদি আপনারা এফএল স্টুডিওতে অনলি ফ্লেক্স প্লাগইন দিয়ে একটা গান ক্রিয়েট করতে চান, করতে পারবেন। তো আমি এখন আপনাদের একটা বোনাস জিনিস দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র ফ্লেক্স প্লাগইন দিয়েই একটা গান ক্রিয়েট করা হয়েছে। এভরিথিং, মানে ইচ অ্যান্ড এভরিথিং এই গানের মধ্যে সবগুলো ফ্লেক্স দিয়ে করা হয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমার একটা প্রজেক্ট, আমি এই প্রজেক্টটা ওপেন করলাম। এই প্রজেক্টটা আপনারা শুনুন, এটা সব কিছু ফ্লেক্স দিয়ে করা হয়েছে। এখন আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে আসলে এটা কি সবগুলোই ফ্লেক্স দিয়ে করা। সো চলুন আমরা দেখে নেই যে আসলে এটা ফ্লেক্স দিয়ে করা কিনা। সো এই যে চ্যানেল 1, এই যে মেলোডিটা আছে, ঠিক আছে, এটা ফ্লেক্স দিয়ে করা। এই মেলোডিটার নাম হচ্ছে, এই প্রিসেটসটার নাম হচ্ছে নাইলন গিটার। এর পরের ইনস্ট্রুমেন্টটা যদি আমরা ফলো করি, এর পরের ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এটা, এবং এটাতে যে প্রিসেসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিঙ্গার বেস। তারপরে আমরা পরের ইনস্ট্রুমেন্টটা শুনি। এটাতে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাকর্ডিয়ন। তারপরে এটা জ্যাজ গিটার। তারপরে যেটা আছে এটা হচ্ছে, এটা কোয়ার, ভয়েস কোয়ার। দেন এইটা সেম, এটাও ভয়েস কোয়ার।
স্টিল গিটার, নাইলন গিটার। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, এর যে বিটটা আছে পুরো বিটটাও তৈরি করা হয়েছে আপনার ফ্লেক্স দিয়ে। হ্যাঁ, এখানে দেখুন ড্রাম স্ট্যান্ডার্ড কিট এটা দিয়ে ক্রিয়েট করা হয়েছে এবং এখানকার এর যে মিডি প্যাটার্নটা আছে দেখুন। তো এর পরের যেটা আছে সেটা হচ্ছে যে এটা কি সাউন্ড একটু শুনি। ও, এটাও গিটারের প্লাকিং, নাইলন গিটার। এটা একটা ব্রাইট পিয়ানো। এটা একটা স। এটা মনে হচ্ছে একটা স্ট্রিং, সিন্থ স্ট্রিং। এটা নর্মাল রেগুলার যে স্ট্রিং আছে সেটা না। এটা একটা সাউন্ড এফেক্টস, এটাও সাউন্ড এফেক্টস। তো এই সবগুলো মিলে একটা প্লাগইন দিয়ে এই পুরো প্রজেক্টটা করা। সো আপনাদের এই বোনাস প্রজেক্টটা আমি দেখিয়ে দিলাম এটা বোঝানোর জন্য যে আসলে মিউজিক ক্রিয়েট করতে গেলে খুব এক্সপেন্সিভ প্লাগইন, খুব এক্সপেন্সিভ সেটআপ বা এক্সপেন্সিভ যে আছে সেটা না। একটা প্লাগইন যদি আপনি মনের মতো একটা প্লাগইন আপনি পেয়ে যান এবং সেই প্লাগইনটার মধ্যে আপনার যে প্রয়োজনীয় যে প্রিসেটসগুলো আছে বা সাউন্ডগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। একটা প্লাগইনই আপনার যথেষ্ট মিউজিক ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, তো আমরা আমাদের মেইন যে কাজটা সেটাতে চলে যাই আবার। সেটা হচ্ছে যে আমরা প্লাগইন রিভিউ করছিলাম। এরপরে যে প্লাগইনটা ছিল আমাদের সেটা ছিল হচ্ছে কোথায় ছিলাম আমরা, এটা কি আচ্ছা 3xos ফ্লেক্সে ছিলাম। তারপরে হচ্ছে ফ্রুটি DX10। এটা একটা খুব ছোট্ট প্লাগইন, এটা অনেক আগে থেকেই ছিল, কিছু প্রিসেটস আছে এখানে। তো আজকের ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। আমরা নেক্সট যে প্লাগইনগুলো, এখন অনেকগুলো প্লাগইন দেখছি এখানে, জিএমএস, সাউন্ডলেস, প্রচুর প্লাগইন আছে, এগুলো রিভিউ আমরা নেক্সট ভিডিওটাতে করব। তারপরে ভিডিওতে আমরা আশা করি ইফেক্ট যে প্লাগইনগুলো আছে, এফেক্টস প্লাগইনগুলো, এগুলো রিভিউ করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট ভিডিওতে আমরা পরবর্তীতে এখান থেকে আবার আমরা শুরু করব। তো আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে আসলাম। আমরা এই ভিডিওর ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম কিছু প্লাগইনের রিভিউ, সেখানে মাত্র এফএল কিজ 1 2 3 4 5টা প্লাগইনের রিভিউ করতেই পুরো প্রায় 15-16 মিনিট চলে গিয়েছিল। এর কারণটা হচ্ছে যে ফ্লেক্স দেখাতে যেই পুরো অর্ধেক টাইমের বেশি চলে গিয়েছিল। আসলে ফ্লেক্স হিউজ, ওটাকে দেখানোর অনেক কিছুই আছে। সো আমরা আজকে এই ভিডিওটা শুরু করি পরবর্তী যে বাকি প্লাগইনগুলো আছে সেগুলো নিয়ে। তো এখানে দেখুন ফ্রুটি DX10 পর্যন্ত গত ভিডিওতে আমরা শেষ করেছিলাম। জিএমএস হচ্ছে একটা সিনথেসাইজার প্লাগইন, এটা এফএল স্টুডিওতে অনেক শুরু থেকেই ছিল। এই প্লাগইনে কিছু ভালো ভালো প্রিসেটস আছে, আপনারা মানে ব্যবহার করতে জানলে এখানে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো প্রিসেটসগুলো আছে
নিচের দিকে এখানে। তো এখানে দেখুন ব্যাসেস, এখানে মানে সেগমেন্ট করা আছে যে ব্যাস, লিড, সিন্থ, প্যাড, স্পেশাল ইফেক্ট। এখানে আপনার নিজস্ব যদি কিছু আপনি প্রিসেটস করতে চান, ওয়াইজ ল্যাবস এখানে আরও কিছু আছে, 100টা প্রিসেটস আছে এখানে টোটাল। এটা আলাদা একটা আপনার ফোল্ডারে। সো এখানে স্পেসিফিকভাবে বেস আছে। আমরা যদি সাউন্ড শুনি, তো বেস শোনার জন্য আপনাকে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে, নাহলে বেসটা শুনতে পারবেন আপনি। অথবা যদি আপনি সাউন্ড বক্সে শোনেন সেক্ষেত্রে শুনতে পারবেন। মোবাইলে ভিডিও যদি দেখে থাকেন আসলে বেস সেক্ষেত্রে শোনানোর মতো কিছু নাই, মনে হবে যে আপনি মিউট কোনো অডিও শুনছেন। তো এখানে অনেক টাইপের বেস আছে, প্রায় বেসের প্রায় 59টা প্রিসেটস আছে বেসের। সো এখানে ডিফারেন্ট টাইপের বেস আপনি পেয়ে যাবেন আশা করি। তারপর লিড সিন্থ, এখানে লিড আছে প্রায়, লিডসের প্রিসেটস আছে 104টা। ওকে, আমরা র্যান্ডমলি কিছু প্রিসেটস দেখি, কারণ এভাবে প্রিসেট বাই প্রিসেট দেখতে গেলে আসলে এই ভিডিও শেষ করা যাবে না। তো এগুলো সাউন্ড আসলে এক্সপ্লোর করতে হবে আপনার প্রজেক্টের জন্য, আপনাকে একটু খুঁজে খুঁজে ডিফারেন্ট টাইপের সাউন্ড নিতে হবে। এগুলো প্র্যাকটিসের ব্যাপার। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কোন প্লাগিনে কী ধরনের সাউন্ড আছে, এটা আশা করি আপনাদের উপকার হবে। আপনারা যারা যে ধরনের মিউজিক নিয়ে কাজ করেন, আমি আশা করি যে তারা একটু চয়েস করতে পারবেন বা তারা একটু সিলেক্ট করতে পারবেন যে না আসলে এই প্লাগিনটাই আমার প্রয়োজন বা এই প্লাগিনের এই সাউন্ডটাই আমার প্রয়োজন। ঠিক আছে, যারা নতুন তাদের জন্য অনেক হেল্প হবে। প্যাডস অ্যান্ড টেক্সচার্স, প্যাড জিনিসটা নতুন অনেকেরই প্রয়োজন হয়। এখানে প্যাডস এবং টেক্সচারের প্রিসেটস আছে 34টা। এগুলো টেক্সচার, এগুলো যারা ইডিএম মিউজিক নিয়ে কাজ করে তাদের প্রয়োজন। প্যাড এখানে লেখাই আছে, এই যে টেক্সচার আছে। টেক্সচার মূলত আপনার ব্যাকগ্রাউন্ড সোয়েলস হিসাবে কাজ করে বা ড্রোনস, আপনি মানে যেভাবে ইউজ করতে চান। স্পেশাল ইফেক্টসের মধ্যে এখানে ইউজুয়ালি স্পেশাল ইফেক্ট এভাবে ইউজ না করাই বেটার প্লাগইন থেকে, কারণ স্পেশাল ইফেক্টসের এখানে খুব বেশি ভেরিয়েশন থাকে না এবং এখান থেকে স্পেশাল ইফেক্ট হ্যান্ডেলিং করা কঠিন। সো আমি সাজেস্ট করি স্পেশাল ইফেক্ট সবসময় এফেক্টসগুলো আপনার স্যাম্পল লাইব্রেরি থেকে বা সাউন্ড লুপস থেকে ইউজ করা বেটার। আর ওয়াইস ল্যাবে এখানে আপনার আরও কিছু টোটাল মিক্সচার আছে, সিন্থ, এই যে সোয়েলস দেখতে পাচ্ছি আমরা এখানে, প্লাগ, হ্যাঁ ডিফারেন্ট টাইপের সব কিছুর মিক্সারে এখানে 100টা প্রিসেটস আছে, স্পেশাল প্রিসেটস আর কি। সো আমরা পরের প্লাগইনসে চলে যাই। হার্মলেস এফএল স্টুডিওর মোটামুটি পুরাতন প্লাগইন, অনেক আগে থেকে এফএল স্টুডিওতে আছে হার্মলেস। সো এই প্লাগইনসে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে খুব একটা কমপ্লিকেটেড ইন্টারফেস। আসলে এখানে সবগুলো এনভেলপ বা নব আসলে জানা তেমন প্রয়োজন নেই, আপনি প্রিসেটস থেকে এখানে দেখতে পারেন। এখানে সেগমেন্ট করা আছে, বেসেস করা আছে, অর্থাৎ এই সবগুলো বেস। এই সবগুলো বেস, তারপর কিবোর্ডস দ্যাট মিনস এখানে সব কি পিয়ানো টাইপের জিনিসপত্র সবগুলো আছে। এই যে অর্গান যে সাউন্ডটা, এটা মূলত দেখবেন আপনি বিভিন্ন হলিউড মুভির ইন্টেন্স যে সাউন্ড মোমেন্টগুলো আছে, বিভিন্ন আপনার যুদ্ধের মোমেন্ট বা কেউ কোনো কিছু আপনার ষড়যন্ত্র করছে বা এই ধরনের কোনো কিছুতে এই সাউন্ডগুলো ব্যবহৃত হয়। তো তারপরে প্লাগ আছে বিভিন্ন আপনার লিড জিনিসটা কি? লিড হচ্ছে এক ধরনের কন্টিনিউয়াস সাউন্ড। আপনার যারা ইডিএম মিউজিক বা ইলেকট্রনিক্স মিউজিকগুলো শোনেন তাদের জন্য দেখবেন লিড এখানে একটা খুব বড় রোল প্লে করে। আপনার যে মেইন মেলোডিগুলো, মেইন যে সঙের যে মেইন ফ্রন্টে যেটা থাকে এটাই মূলত লিডস। প্যাড নিয়ে বলার কিছু নাই, আপনার ম্যাক্সিমাম প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে প্যাড ইউজ করতে হয়। তো প্যাডসের এখানে একটা হিউজ কালেকশন আছে, এখান থেকে আপনারা চয়েস করে নিতে পারেন। তারপরে পারকিউশন সেকশন, এখন এই পারকিউশন সেকশনটা আসলে পারকিউশনটা মূলত আপনার রিদমের ক্ষেত্রে কাজ করে। তো এইভাবে আর কি আপনার এখানে মিডি প্রোগ্রামিং করে এখানকার বিটের সাথে এটা অ্যাড করতে পারেন। চার্চের বেল, বিভিন্ন টাইপের জাইলোফোন আছে এখানে, খুব ভালো কোয়ালিটি জাইলোফোন মনে হলো না। তারপরে এখানে র্যান্ডমাইজড
জাস্ট কিছু সাউন্ড দিয়ে দিয়েছে, সাউন্ড এফেক্টস আছে, সিনথেসাইজার আছে। এখানে একটা জিনিস দেখুন, এই যে এক্স নিউক্লিয়েশন, এটা একটা আলাদা প্রিসেটস। এখানে দেখুন আবার সেগমেন্ট করে কিছু আলাদা প্রিসেটস দিয়েছে, বেস, কি, লিড, অর্গান, প্যাড, পারকাশন, সিকোয়েন্স, সিন্থ। আবার নিচে এক্স, হ্যাঁ, ওই বেড যেটা আছে এখানেও কিছু এক্সট্রা দিয়েছে, এগুলো বোনাস, আপনারা এগুলো চেক করে নিতে পারেন। তো আমরা পরের প্লাগিনসে চলে যাই। এই পরের প্লাগিনসটা হচ্ছে কেপলার। এটা ওই সিন্থ প্লাগইন, ঠিক আছে। এবং অ্যাজ ইউজুয়াল সবগুলো এফএল স্টোরের প্লাগইনের প্রিসেট সেকশনটা সেম, সবগুলো সেকশন করা আছে। ড্রাম সেকশন, কিক, প্লাগস, মানে এফএল স্টুডিওর যে প্লাগইনগুলো আছে এগুলোতে যে হিউজ পরিমাণ যে মানে স্যাম্পল আছে, মানে প্রিসেটস আছে, সেটা চিন্তার বাইরে। হ্যাঁ, কেউ যদি এগুলো পুরোই এক্সপ্লোর করে, এগুলো সবগুলোই যদি খুঁজে, তাহলে তার আসলে আর কিছুর প্রয়োজন নেই। বিশেষ করে যারা ইলেকট্রনিক্স মিউজিক প্রডিউস করে তাদের জন্য এফএলের মানে যে ভিতরে যে প্লাগইনগুলো আছে এগুলো দিয়ে মিউজিক বানিয়ে শেষ করতে পারবে না তারা। হ্যাঁ, কিন্তু যারা অন্য পপ বা আপনার অন্য যে ধরনের মিউজিক, ফোক বা এই টাইপের মিউজিক কম্পোজ করে, তাদের জন্য থার্ড পার্টি প্লাগইনস অবশ্যই প্রয়োজন আছে। সেখানে কিছু অনেক ইনস্ট্রুমেন্ট আছে নেটিভ, যেগুলো আসলে কোনো প্লাগইনসে ডতেই থাকে না, বাট ইডিএমের জন্য বা আপনার ফিউচার বেস, ফিউচার হাউস, এই টাইপের যে কোনো আপনার জনরার জন্য এই প্লাগইনগুলো এনাফ, মোর দেন এনাফ। তারপরে প্লাগইনটা মিনি সিন্থ, জাস্ট সিম্পল একটা আউটপুট দেখতে পাচ্ছি। এখানে অক্সিলেটর আছে, এনভেলপ, ফিল্টার, হাই পাস, লো পাস, হ্যাঁ, এলএফও আছে, ইফেক্টস আছে। তো সব কিছুই সেম। এখানে আপনার কোনো প্রিসেটস নেই, জাস্ট আপনাকে এটা ঘুরিয়ে জিনিসগুলো বানাতে হবে আর কি, অ্যাড করতে হবে আর কি। এটা জাস্ট শেখার জন্য ইউজ করতে পারেন, খুব বেশি এটা কাজে আসবে বলে মনে হয় না নতুনদের। পয়জন হচ্ছে আরেকটা সিন প্লাগইন, আমরা এর আগে যেরকম দেখেছিলাম। দেখুন খুব ক্রিটিক্যাল ইন্টারফেস দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো আমরা এগুলাতে না যাই, নতুন অবস্থায় এগুলো আসলে আপনাদের বোঝার কথাও না। হ্যাঁ, এগুলো সবারই মানে খুব বেশি সবাই যে বোঝে সেটাও না। এখানে কিছু যেমন ফিল্টার, যেমন কাট অফ, আপনি ফিল্টার যদি কী করে এটাও যদি জানেন, ফিল্টার দিয়ে আমরা হাই পাস, লো পাস কাট করি, সেটা বুঝতে হবে। তারপরে আরপিজেড কি, আরপিজেড মানে নোটস র্যান্ডমাইজভাবে প্লে হয়, এটা যদি বুঝেন তাহলে আরপিজেডটার কাজকে এটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। অক্সিলেটর কি করে, ব্যালেন্স কি করে, এই জিনিসগুলো কাজ জানলে হবে, সব নবসের এখানে জানার আসলে প্রয়োজন নেই। এলএফও কি এটা যদি জানেন আপনারা, তো এই জিনিসগুলো মোটামুটি যারা মিউজিকের সাথে জড়িত বা মিউজিক যারা করে আসছে লং টাইম থেকে তারা পরিচিত। আপনার নতুন অবস্থায় খুব বেশি পরিচিত হবেন না, এই জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া না করাই বেটার। আপনাদের উচিত হবে যে প্রথম প্রাথমিক অবস্থায় প্রিসেটস নিয়ে কাজ করা। সো এখানে আমরা ডিফল্টভাবে প্রিসেটস দেখতে পাচ্ছি প্রায় 257টা। এখানে একটা ফোল্ডারের ভিতরেই আছে সবগুলো, আই থিঙ্ক বাই নেমে সব লেখা আছে। এগুলো আপনাকে একটু খুঁজে এক্সপ্লোর করতে হবে, কোনটা ভালো বা কোনটা আপনার প্রজেক্টের জন্য বেটার হবে। সো এই প্রজেক্টটা, এই প্লাগইনটা ওই পর্যন্ত রাখি। তারপরে আছে শরের এখানে আমরা প্রিসেট সেকশন, যেখানে অ্যাম্বিয়েন্ট, এখানে সেগমেন্ট বেশি আছে। আরপিজিএস এভাবে কাজ করে। তারপর বেজ আছে, বেস্ট কিছু স্যাম্পল তারা আলাদাভাবে একটা ফোল্ডারে রেখেছে। তাদের কিজ আছে, এখানে বিভিন্ন ধরনের পিয়ানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিন্থ কি যেগুলো সেগুলো আছে। পাশাপাশি লিড, প্যাডস, পারকাসিভ, সিনথেসাইজার যেগুলো আছে এগুলো আপনাদের আগেই বলেছি জিনিসগুলো কি সব সেম, সব প্লাগইনই সেম। তারপর সিনথে কিছু প্রিসেটস আছে, এটা ওই একটা আপনার সিনথেসাইজার যেখানে আপনাকে বুঝতে হবে জিনিসগুলোকে কি। আমরা এই যে ওএস 3x OSC দেখেছিলাম, ওইটার মতোই দেখুন এটার মধ্যেও কিছু আপনার হচ্ছে এই সেম টাইপের কিছু অক্সিলেটর 1 2 3, হ্যাঁ। তারপরে এখানে অ্যাম্প, আমরা প্রথম যে স্যাম্পলার প্লাগইনটা দেখেছিলাম সেটার মতো এখানে স্যাম্পলার ইয়ে করার অপশন আছে। তো এগুলোই আর কি, সব মোটামুটি এ ধরনেরই সেম সিস্টেমেরই, জাস্ট বুঝতে হবে আপনাকে আসলে এটা কীভাবে করে, প্র্যাকটিসের ব্যাপার। সাইট্রাস হচ্ছে এফএল স্টুডিওর ওয়ান অফ দ্য বেস্ট, যদি আমি মানে সেরা 1 2 3 প্লাগইনের কথা বলি এফএল স্টুডিওর মধ্যে নিজস্ব আছে এমন বিল্ট ইন প্লাগইনগুলো, তাহলে সাইট্রাস থাকবে অবশ্যই 1 2 3 এর মধ্যেই। কারণটা হচ্ছে এই জায়গায় ক্লিক করলে বুঝতে পারবো আমরা। প্রিসেটস যদি ক্লিক করি, দেখুন এখানে প্রিসেটসের শেষ নেই,
কতগুলো প্রিসেটস এখানে তো আছে, আবার এই ফোল্ডার এগুলোর ভিতরে আবার আলাদা আলাদা প্রিসেটস আছে, ঠিক আছে, প্রচুর প্রিসেটস আছে এখানে। তো এখানে সব কিছু সেকশন করা আছে, আরপিজিয়েটর, ব্রাস, বেস, কিক, ড্রাম, প্যাড, হ্যাঁ, অর্কেস্ট্রাল, আমরা অর্কেস্ট্রালটা শুনি। অর্কেস্ট্রাল তারপরে সিকোয়েন্স প্লাগড আছে, পিয়ানো সেকশন আছে এখানে, টেক্সচার, সিন্থ, ভোকোডার, উইন্ড, ফ্লুট আছে, বাঁশিও আছে। সো অনেক আছে, অনেক প্লাগইন এইটার মধ্যে আছে। আমি আমার শেখার শুরুর দিকে সাইট্রাস প্রচুর ইউজ করতাম, এই কারণ এখানে কিছু কিছু জিনিস যেগুলো সময় আমার কাছে ছিল না সেই জিনিসগুলো পাওয়া যেত। যেমন সাপোজ এই যে ফ্লুটসের কথা বললাম, তারপরে প্যাডসের কথা বললাম, এখানে কিছু ভালো ভালো প্যাডস আছে, এখানে কিছু ভালো সাব বেস আছে, ঠিক আছে। আমরা বেস সেকশনে যাই। বেস সেকশনের মধ্যে আমাদের ডিপ 3 যে সাববেসটা, এই সাববেসটা আমি অনেক সময় ইউজ করতাম, হ্যাঁ, খুব একটা মানে খুব ইম্প্যাক্টফুল একটা সাববেস। তো এরকম আর কি। এরপরে আসি আমরা টক্সিক বায়োহ্যাজার্ড, এটাও একটা সেম প্লাগইন, সেম দেখতে পাচ্ছেন আপনারা, এটার ইন্টারফেসটা টক্সিক। আমরা পাশাপাশি যদি প্রিসেট সেকশনে যাই, ঠিক সেম টাইপের কিছু আছে, সবগুলোর প্রিসেট সেকশনটা সেম থাকলেও সাউন্ডগুলো কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। প্রত্যেকটা কোনো প্লাগইনের সাথে কোনো প্লাগইন আসলে মিলবে না, কোনো প্লাগইনের সাউন্ডটা মিলবে না, ওকে। তারপরে ট্রানজিস্টর বেস যেটা আছে, এটাও ঠিক আছে, এক একটা কিতে এক একটা নবের মতো করে কাজ করছে। অটোগান, এই প্লাগইনটা সম্পর্কে কিছু কথা বলার আছে আপনাদের। আমি ইন্টারনেট দেখেছিলাম এই প্লাগইনটার মধ্যে নাকি কত বিলিয়ন স্যাম্পল আছে, মানে এটার নাকি কোনো শেষ নাই, হ্যাঁ, এটার নাকি কোনো শেষ নাই, এটার কোনো প্রিসেট, মানে একটা করে ক্লিক করতে গেলে একটা মানে নেক্সট ক্লিক করতে করতে কেউ শেষ হয়ে যাবে, এটার নাকি প্রিসেটস কখনো শেষ হয় না, হ্যাঁ। তো জানি না কতটা সত্য, কিন্তু আসলেই আপনি যখন ক্লিক করতে যাবেন এটা প্রিসেটস দেখবেন কখনো শেষ হবে না। আপনি হয়তো আর খুঁজে পাবেন না যে প্রিসেটস আপনি ইউজ করলেন এর আগে, কিন্তু মানে খুঁজে পাওয়ার কোনো অপশন নাই। আপনি যে যাবেন কোথাও যে খুঁজে পাবেন যে প্রিসেটস শো করতেছে এরকম কোনো অপশন নাই, কিন্তু আপনি এখানে যেতে থাকলে আপনি দেখবেন এক একবার এক এক রকম ডিফারেন্ট টাইপের সাউন্ড আসছে, হ্যাঁ। তো যাই হোক, অটোগান আসলে যদি সেরকম হয়ে থাকে এটার কোনো শেষ নেই, একটা এন্ডলেস প্লাগইন। কতটা সত্য জানি না, বাট আপনারা চেক করে দেখতে পারেন। তারপরে আছে বিপ ম্যাপ, এটা একটা আজব টাইপের প্লাগইন আসলে। এটা কিছু সাউন্ড আছে যেগুলা মনে হয় মাঝে মাঝে ওই যে নাসা কিছু ভিডিও প্রকাশ করে না, যে সৌরমণ্ডল থেকে আপনার কিছু সিগন্যাল আসছে, সাউন্ড, ওই টাইপের সাউন্ড আমার মনে হয় সাউন্ডগুলো এই প্লাগইন দিয়ে ক্রিয়েট করছে। এই যে এরকম যে মঙ্গল গ্রহ থেকে এরকম একটা আওয়াজ আসছে, বা এত আপনার আলোকবর্ষ দূর থেকে কিছু এলিয়েনের সিগন্যাল আসছে, ওই টাইপের সিগন্যাল ক্রিয়েট হয় এটা দিয়ে। যাই হোক, তারপরে হারমর আছে। হারমর প্লাগইনটা আসলে মোটামুটি ভালো মানের প্লাগইন একটা, এখানে একটা ভালো প্রিসেটস লাইব্রেরি আছে। আরেকটা বিষয়, এই প্লাগইনের সাউন্ড কোয়ালিটিগুলো খুব ভালো। অন্যান্য যে সিন্থ প্রিসেটগুলো আছে এফএল স্টুডিও, তার মধ্যে কিছু কিছু সাউন্ড কোয়ালিটি ভালো, যেমন হারমরের সাউন্ড কোয়ালিটি ভালো, সাকুরার সাউন্ড কোয়ালিটি ভালো, সাকুরা পরে আসছে, আপনার সাইলেন্ট এবং ফ্লেক্স, এগুলো সাউন্ড কোয়ালিটি খুব ভালো বাকিগুলোর তুলনায় আর কি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মরফিনে আমরা যদি যাই, এটাও সেম। এই ধরনের প্লাগইনগুলোর থেকে আমার মনে হয়, মানে এই টাইপের যে প্লাগইনগুলোর আপনার এই যে প্রিসেটস লাইব্রেরি, এগুলো অনেক আগের, হ্যাঁ, মানে আগের প্লাগইন, আগের টাইপের, এগুলো থেকে আমার মনে হয় আপনার এই যে ফ্লেক্স, তারপরে আপনি শুনলে বুঝতে পারবেন যে এর যে সাউন্ড কোয়ালিটিগুলো, এগুলো অনেক হাই কোয়ালিটির সাউন্ড দেয়।
তারপরে প্লাগ, আর শেষ যে প্লাগইনটা আছে এটা হচ্ছে সাকুরা অনেক ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইন আর কি। এটা মনে হয় 4 বা 5-এর মধ্যে থাকবে, এটা এবং আপনার হচ্ছে হারমর, এই দুইটা 4 বা 5-এর মধ্যে থাকবে। ওকে, তো এর সাউন্ড কোয়ালিটিগুলো খুব ভালো। এখানে আমরা পারকিশন, প্যাড, এসএফএক্স, স্ট্রিং সেকশনটা এখানে ভালো, হার্ড। মূলত সাকুরা নাম দেওয়ার কারণ কি, এটা জাপানিজ টাইপের কিছু সাউন্ড আছে এখানে, ওই টাইপের। সাকুরা হচ্ছে একটা জাপানিজ ফ্লাওয়ার, ফুল, হ্যাঁ, সেটার নামে এই প্লাগইনটা নাম করা। হিউজ প্লাগইন লাইব্রেরি আছে। তো এই FL স্টুডিওর মধ্যে এত পরিমাণ প্লাগইন আছে, বিল্ট ইন প্লাগইন, এটা করতে আমার 2টা ভিডিও করা লাগলো, 2টা পার্ট করা লাগলো, না হলে 2টা ভিডিও মিলে অ্যারাউন্ড 30-40 মিনিটের ভিডিও হয়ে যেত আর কি। 35-40 মিনিটের ভিডিও যদি একটা ভিডিওর মধ্যে সব দিতাম, আসলে এত লং ভিডিও বোরিং হয়। সো আপনারা যারা নতুন আছেন, আমি সাজেস্ট করব তারা FL স্টুডিওর বিল্ট ইন প্লাগইনগুলো এক্সপ্লোর করেন, বিল্ট ইন প্লাগইনগুলো খুঁজেন, এগুলো দেখেন, চেক করেন, সাউন্ডগুলো শোনেন। মিউজিক বানানোর বিষয়, আপনার হাতে এক্সপেন্সিভ প্লাগইন, আপনি পেলেই যে আপনি রাতারাতি মিউজিক মানে আপনি করতে পারবেন, আসলে মিউজিকটা তেমন কিছু না, ঠিক আছে? এটা আপনাকে শিখতে হবে, সময় নিয়ে। আপনি শিখতে পারলে আপনার হাতে যদি কেউ FL স্টুডিও তুলে দেয়, জাস্ট একটা ল্যাপটপ দিয়ে FL স্টুডিও উঠাই দেয়, বলে যে আর কিচ্ছু নাই, কোনো প্লাগইন নাই, শুধু FL স্টুডিও সফটওয়্যারটা, আপনি মিউজিক বানাতে পারেন, প্রফেশনাল মিউজিক বানাতে পারবেন, ঠিক আছে? তার প্রমাণ আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি যে আমি একটি প্রজেক্ট জাস্ট FL স্টুডিওর একটা প্লাগইন ফ্লেক্স দিয়ে কীভাবে ক্রিয়েট করেছিলাম, এবং সেটার কোয়ালিটি এবং সাউন্ড আপনাদের শুনিয়ে দিলাম। এর কোয়ালিটি এবং সাউন্ড দেখে আমার মনে হয় না কারোর মনে কোনো সন্দেহ আছে যে শুধুমাত্র FL স্টুডিওর প্লাগইন দিয়েও মিউজিক বানানো যায়। এই কারণেই মূলত এই বোনাস প্রজেক্টটা আমি আপনাদের দেখিয়েছিলাম। সো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে কথা হবে। নতুন টপিক বলতে আমরা নেক্সট ভিডিওতে মিক্সার নিয়ে আলোচনা করব। মিক্সার এবং মিক্সারের মধ্যে আমাদের ইফেক্ট প্লাগইনগুলো আছে, সেগুলো কোনটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, এবং কারো কোনো যদি কোয়ারি থাকে, জানার কিছু থাকে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার ভিডিওর মধ্যে সেগুলো আমার যে ক্লাস আছে এর পাশাপাশি সেই জিনিসগুলো ইনক্লুড করে দিব, সেই টপিকগুলোর সাথে অ্যাড করে দিব।